বলো তো, এই ধরো 13, ভালো করে বুঝবে। এই 13কে 2 দিয়ে ডিভাইড করছি, ভালো করে বুঝবে, কিন্তু এটা ফর্মুলাও বলবো আমি। তাহলে কি হবে? 6 দিয়ে যাবে, 6 2 12, এখানে চলে এলো, মাইনাস করে আমরা পেলাম 1। আচ্ছা, এবার বলো তো, যেটাকে আমরা ভাগ করলাম, মানে ডিভাইড করলাম যেটাকে, এটাকে কি বলে? ডিভিডেন্ড। তাহলে দেখো, দ্য নাম্বার দ্যাট ইজ ডিভাইডেড, মানে যে সংখ্যাকে ভাগ করা হয়, আবার বলছি ভালো করে শুনে নেবে। দ্য নাম্বার দ্যাট ইজ ডিভাইডেড মানে যে সংখ্যাটাকে, যে নাম্বারটাকে ডিভাইড করা হয়, ভাগ করা হয়, তাকে কি বলে? ডিভিডেন্ড। ডিভিডেন্ড। বাংলায় কি বলে? ভাজ্য। মনে রাখবে। এবার ভালো করে দেখো, যে নাম্বার দিয়ে ভাগ করলাম, মানে দ্য নাম্বার বাই হুইচ উই ডিভাইড অ্যানাদার নাম্বার, মানে যে নাম্বারটা দিয়ে আমরা 13কে ডিভাইড করলাম, যে নাম্বারটা দিয়ে, দ্য নাম্বার বাই হুইচ উই ডিভাইড অ্যানাদার নাম্বার। অ্যানাদার নাম্বার মিনস 13কে আমরা যে নাম্বারটা দিয়ে ডিভাইড করলাম, এটা বলো, এটাকে কি বলে? ডিভাইজার। ভেরি গুড। আর বাংলায় কি বলে? ভাজক। 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 তাহলে যে নাম্বারটা দিয়ে আমরা ভাগ করছি, দ্য নাম্বার বাই হুইচ উই ডিভাইড অ্যানাদার নাম্বার, তাহলে যে নাম্বারটা দিয়ে আমরা ভাগ করে ডিভাইড করি, তাকে ডিভাইজার বা ভাজক বলে। তাহলে ডিভিডেন্ড বা ভাজ্য বোঝাই গেছে, ডিভাইজার বা ভাজক বোঝা গেছে? ইয়েস অর নো? ইয়েস স্যার। এবার ভালো করে বোঝো, ডিভাইড করে, ডিভাইড করে যেটা আমরা পেলাম, ডিভাইড করে যেটা আমরা পেলাম, তাকে কি বলে? কোশ্চেন। স্যার কোশ্চেন। স্যার কোশ্চেন। স্যার কোশ্চেন। কোশ্চেন বল। কোশিয়েন্ট বলে। ভেরি গুড। বাংলায় বলে কি? ভাগফল। ভাগফল। তাহলে যে রেজাল্টটা পেলাম, তা ভালো করে বুঝবে, দ্য রেজাল্ট উই গেট আফটার ডিভিশন, দ্য রেজাল্ট উই গেট আফটার ডিভিশন মানে ভাগ করার পর, ভাগ করার পর যে ফলটা পেলাম আমরা, মনে রাখবে, দ্য রেজাল্ট উই গেট আফটার ডিভিশন মানে ভাগ করার পর যে আমরা ফলটা পেলাম, তাকে কোশিয়েন্ট বা ভাগফল বলে। তাহলে যাকে ভাগ করা হচ্ছে তাকে ডিভিডেন্ড বা ভাজ্য বলে, যা দিয়ে ভাগ করা হচ্ছে তাকে ডিভাইজার বা ভাজক বলে, ভাগ করে যেটা পেলাম তাকে বলে কোশিয়েন্ট বা ভাগফল, কোশিয়েন্ট বা ভাগফল। আর ভাগ করার পর যেটা অবশিষ্ট পড়ে আছে, এক্সট্রা যেটা পড়ে থাকে, দ্য নাম্বার লেফট ওভার আফটার ডিভিশন, দ্য নাম্বার লেফট ওভার আফটার ডিভিশন মানে ডিভিশনের পর যে নাম্বারটা অবশিষ্ট পড়ে থাকে, তাকে কি বলে? রিমাইন্ডার। স্যার রিমাইন্ডার। 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 রিমাইন্ডারের আরেক বাংলা নাম কি? ভাগশেষ বা ভাগশেষ। অবশিষ্ট। স্যার ভাগশেষ। ভাগশেষ বা অবশিষ্ট বলে। তাহলে মনে রাখো, আবার বলছি, ভালো করে বুঝবে, এটা কিন্তু খুব ভালো করে বুঝতে হবে, বড়রাও ভুল করে ফেলে। এর একটা ফর্মুলা আছে, ফর্মুলাটাও বলছি, রিলেশন, এদের মধ্যে একটা রিলেশন আছে বিটুইন এই 4, যেটা ডিভিডেন্ড, ডিভাইজার, কোশিয়েন্ট অ্যান্ড রিমাইন্ডার, এদের মধ্যে রিলেশন আছে একটা, পরে বোঝাচ্ছি। তাহলে যেটা দিয়ে ভাগ করা হয় তাকে ডিভাইজার বা ভাজক বলে, যাকে ভাগ করা যায় কি বলে? যাকে ভাগ করা হয় ডিভাইড করে কি বলে? ডিভিডেন্ড। ডিভিডেন্ড। ভাগ করে যেটা আমরা পাই তাকে কি বলে? কোশ্চেন। আর যদি এক্সট্রা কিছু পড়ে থাকে তাকে কি বলে? রিমাইন্ডার। ভেরি গুড। আর এদের মধ্যে একটা রিলেশন আছে, রিলেশনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষা আসে বিভিন্নভাবে, অ্যাডমিশন টেস্টেও আসে, এদের মধ্যে একটা রিলেশন আছে খুব ইম্পর্টেন্ট, লিখে নাও। রিলেশনটা হচ্ছে
কেউ জানলে বলে ফেলো। ডিভিডেন্ড ইকুয়াল টু জানো না? জানলে বলে ফেলো। আচ্ছা জানো না তা লিখে নাও। ডিভিডেন্ড ইকুয়াল টু ডিভাইজার রিমাইন্ডার ইন্টু কোশিয়েন্ট প্লাস রিমাইন্ডার। তাদের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটা ফর্মুলা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে পরীক্ষা আসবে, পরে কোশ্চেন করাবো কি প্রশ্ন আসে। ডিভিডেন্ড ইকুয়াল টু ডিভাইজার ইন্টু কোশিয়েন্ট প্লাস রিমাইন্ডার। বাংলায় বললে হবে ভাজ্য সমান, এটা ভাজ্য বাংলায় বললে জানো, ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, যাকে ইংলিশে হয় ডিভিডেন্ড ইকুয়াল টু ডিভাইজার ইন্টু কোশিয়েন্ট প্লাস রিমাইন্ডার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা, 3টে স্টার দিলাম। পরীক্ষা আসে কিন্তু, পরীক্ষা আসে কিন্তু, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা, পরীক্ষা আসে কিন্তু, আবারও বলছি। তাহলে বলো, আমি প্রশ্ন করছি, যাকে ভাগ করা হয়, ধরো যাকে ভাগ করা আর বলবো না আমি, এবার একটা দিচ্ছি তোমাদের, বলো। ধরো 17, 3 দিয়ে করলাম, বলো 17টাকে আমরা কি বলবো? the dividend. The dividend. Very good. 3টাকে কি বলবো? The dividend. The divisor. ভেরি গুড। 5টাকে কি বলবো? The divisor. The division. আর 2টাকে কি বলবো? Remainder. Remainder. বাহ, The remainder. তাহলে ভেরি গুড। এইভাবে এটা বুঝে পড়তে হবে। আর ফর্মুলাটা বলো দেখি, ফর্মুলাটা মুখস্থ কার হয়েছে বলে ফেলো। ডিভিডেন্ড ইকুয়াল টু And equals to the constant plus multiply by quotient plus remainder. বাহ, ভেরি গুড। এইভাবে বুঝে বুঝে, Into quotient plus remainder. ভেরি 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 ইম্পর্টেন্ট ফর্মুলা, এইভাবে বুঝে বুঝে মুখস্থ করতে হবে। The dividend plus divisor into quotient plus remainder. না, ডিভিডেন্ডের পর প্লাস নেই বাবু, ডিভিডেন্ড ইকুয়াল টু, ডিভিডেন্ড ইকুয়াল ডিভাইজার ইন্টু কোশিয়েন্ট প্লাস রিমাইন্ডার। মুখস্থ করে ভালো করে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা।